ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু হয়েছে। রবিবার মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভাশিস দাস তার নিজস্ব ওয়ার্ডে খাল সংস্কারের জন্য উদ্যোগ নিয়ে তদারকি করলেন। রাস্তা এখনো চওড়া ও উঁচু হলেও জল নিকাশির ব্যবস্থাকে উন্নত করতে খালকে সংস্কার করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। তাই পৌরপিতা বৃষ্টিকে উপেক্ষা করে তার কাজ করে চলেছেন। এই প্রয়াস সম্পূর্ণ হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান। এখন শুধু কাজ সম্পূর্ণ করার অপেক্ষা মাত্র। বন্দ্যোপাধ্যায় 2রা আগস্ট থেকে দুয়ারের সমাধান প্রকল্প চালু করেছে, তারই মাঝে আজকে আপনি পাড়ায় বেরিয়েছেন আপনার ওয়ার্ডের মানুষরা কেমন আছে দেখবার জন্য, এসে কি দেখলেন? আমি আজকে বেরোইনি, আমি প্রতি রোববারই ওয়ার্ড ভিজিটে বেরোই মানুষের সাথে, আমাদের কর্মীদের সাথে। এটা আমার কাজ। যেদিন থেকে নির্বাচিত হয়েছি তার 1 মাস পর থেকেই আমার কাজই হচ্ছে রোববার রোববার করে ওয়ার্ড ভিজিট করা, টোটাল মানুষের কাছে পৌঁছানো। আর প্রতি সোমবার থেকে শনিবার আমার এই ওয়ার্ডেই আমার নিজস্ব অফিস আছে, সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া। তো আপনারা জানেন যে ওয়েদার রিপোর্ট যেটা বলছে জুলাইতে বিগত 25 বছর বাদে জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে, যার ফলে যেটা হয় আমাদের ওয়ার্ডেও মহেশতলা সহ আমার ওয়ার্ডেও এলাকায় জল জমেছে। প্রায় 3 থেকে 4টে বুথে মানুষ জলের নিচে আছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2 মাস কি 3 মাস আগে এই বুথের 3টে রাস্তা যেখানে জল জমে থাকতো সেই রাস্তার কাজ আমরা শুরু করেছি। কি কাজ না, আমরা প্রায় 1.5 থেকে 2 ফুট রাস্তা উঁচু করছি। এই যে রাস্তাটা উঁচু করার ফলে কিন্তু মানুষ উপকৃত হচ্ছে। এখন বর্ষা এসছে, বাকি যেটুখানি কাজ আছে, এখন তো বর্ষার মধ্যে আপনারা দেখলেন জল জমে আছে, কাজ করা যাচ্ছে না। বর্ষা কমলে অর্থাৎ আপনার এন্ড অফ সেপ্টেম্বর আমরা আবার যেটুখানি কাজ বাকি আছে এই এলাকার এই বুথে রাস্তা উঁচু করার জন্য প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা উঁচু হচ্ছে, সেটা আমরা আবার পুজোর পরে বা আগে বর্ষা কমলেই এই কাজ শুরু করব। আর মূলত আপনার ওয়ার্ডের কোন কোন পাড়া বেশি এফেক্টেড, বেশি জল? আমার এই পাড়া, আমার যেমন এই পাড়া মানে আমার সর্দার পাড়া, আমার ফকির পাড়া, আমার বিমল বাবুর উত্তর চকবির নস্কর পাড়া, এই 3টে বুথ মোটামুটি জলমগ্ন। আপনারা জানেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওল্ড মণিখাল 51 বছর পরে কাটা শুরু হয়েছে এবং আপনারা নিজেরাই দেখলেন যে এক ভদ্রলোক, ভদ্র না অভদ্র বলবো না, যে খাল দখল করে থাকে তাকে আমি ভদ্র বলে মনে করি না, সভদ্র আমার কাছে, উইথাউট এনি পারমিশন ফ্রম ইরিগেশন অর এনি অথরিটি উনি একটা ব্রিজের ওপরে মোটামুটি 12 ফুট চওড়া আর 30 ফুট লম্বাটা খাল বানিয়ে রেখেছেন। আমি সাংসদকেও বলবো এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করবো এবং ওনাকে ইমিডিয়েটলি যাতে খালটা কেটে দেয়, ব্রিজটা ভেঙে দেয়। বেসরকারি ব্রিজ নিজস্ব সুবিধার জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য ব্রিজ বানিয়েছে, সেটা ইমিডিয়েটলি ভেঙে দেয়। আমি সাংসদকে অবশ্যই বলবো। এবং এইসব কারণে মানুষ কিন্তু জলমগ্ন হয়ে আছে। এই ওল্ড মণিখাল যদি কেটে দেওয়া হয়, দেখবেন পরের বছর এই এলাকার মানুষ যখন রাস্তা উঁচু হয়েছে, খাল পরিষ্কার হচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু মানুষ আর জল কষ্ট ভোগ করবে বলে আমার মনে হচ্ছে না। তো সবে তো আমাদের 1 মাস কি 1.5 মাস ওল্ড মণিখালের কাজ শুরু হয়েছে, রাস্তার কাজ শুরু হয়েছে। আশা করি পরের বছর এই জল কষ্ট আর থাকবে না। একজন পৌরপিতা হিসেবে আপনি কি মনে করছেন আপনার ওয়ার্ডে কোন কাজটা বেশি হলে ভালো হতো আজকে? দেখুন, ওয়ার্ডে এখনো আমি 3.5 বছরে এখনো পর্যন্ত প্রায় 4 থেকে 4.5 কোটি টাকার কাজ করেছি। শুধু তো আমার যেই বুথগুলোতে জল জমে আছে সেখানেই তো শুধু কাজ করলে আমার হবে না, আমার আরো তো 9টা বুথ আছে, তাদেরকেও তো দেখতে হবে। তো সমগ্র ওভারঅল আমি কাজে খুশি, কিন্তু যেখানে যেখানে জল জমছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে বলার পরে উনি ব্যবস্থা নিয়েছেন। এবার কাজ করতে তো কিছু সময় দিতে হবে, কারণ এটা আমাদের কাছে তো আর জাদুকাঠি নেই যে আজকে টেন্ডারও জাদুকাঠি ঘোরালাম আর সব জল চলে গেল, রাস্তা হয়ে গেল। তো ইট উইল টেক সাম টাইম, এটা সময় নেবে। আপনারা জানেন যে বর্ষাকালও চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আশা করি নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে এই রাস্তাগুলো উঁচু হয়ে যাবে। কাজ শুরু হয়েছে এবং খালেরও কাজ শুরু হয়েছে। খালও মোটামুটি ওদের 1 বছর সময়, 6-7 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে। নেক্সট বর্ষায় হোপফুলি আমরা এই এলাকায় আর জল দেখবো না। এটা আমার মন বলছে, যেখানে এলাকার যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলতে পারি। কারণ চোখের সামনে আপনারা দেখুন, এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে গত বছরও প্রায় আমার হাঁটু সমান জল ছিল। রাস্তাটা পরিকল্পনা করে আমরা সাংসদকে বলে ফান্ড এনে কাজ শুরু করেছি। এই 3টে রাস্তা জানা। আপনার এই জায়গাটার নাম? উত্তর চকমি সর্দার পাড়া। এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 17 নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ডে
কি কি কাজ হয়েছে আর কি কাজ হলে ভালো হতো? আমাদের ওয়ার্ডে যে কাজ হয়েছে, আমরা প্রথম কথা হাঁটুর ওপরে জলে আমরা বাস করতাম। এবছর আমাদের যা করে দিয়েছে আমাদের কাউন্সিলর, সত্যি কথা আমরা খুব গর্বিত যে এত ভালো একটা কাউন্সিলর আমরা পেয়েছি। বলুন। হ্যাঁ, এত ভালো আমরা একটা কাউন্সিলর পেয়েছি। আমাদের যেটুকু বাকি আছে আশা করি সেটুকু আমাদের করে দেবেন। আর জল থেকে আমরা রেহাই পেয়েছি, এটাই আমাদের ভাগ্য ভালো। আর একটা কথা হচ্ছে যে আমাদের রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়িগুলো তো আমাদের অনেকদিন আগের বাড়িগুলো আমরা নিচু করে ফেলেছি, এটা আমাদেরই ফল্ট, সোজা কথা। হ্যাঁ, কাউন্সিলর যেটা করণীয়, কাউন্সিলর নিশ্চয়ই আমাদের ঘর করে দেবে না, কাউন্সিলর নিশ্চয়ই আমাদের বাড়িটা উঁচু করে দেবে না, এটা আমাদের করার কথা। মোটামুটি আপনাদের দৈনন্দিন জীবনে যাতায়াতের জন্য যা সমস্যা ছিল আপাতত মিটে গিয়েছে। হ্যাঁ, আপাতত অনেকটাই মিটেছে, যেটুকু বাকি আছে সেটুকু আমাদের করছে। জল নিকাশটা ক্লিয়ার করলে এবার হবে। আপনার কাছে আসছি না, এখন আপনি এখন যেটা যা আছে এখন আপনার এলাকায় যা আছে তাতে কি হলে ভালো, আর একটা কাজ হলে কি হলে ভালো? আর একটা কাজ এখন আমাদের তো খালের কাজ হচ্ছে, খাল নিকাশি সেটা তো হচ্ছেই। আর আমাদের ড্রেনের দরকার। আপনার নাম? ভবানী দাস। আপনি এই ওয়ার্ডেই স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। কি কাজ হলে ভালো হতো আপনার কি মনে না, হয়? রাস্তার অসুবিধা খুবই হয়েছে, খুবই উপকার হয়েছে ঠিকই, জল থেকে আমরা বেঁচেছি। এবার আমাদের জল নিকাশি যেটা ড্রেন, যাতে ঘর নিচু হয়ে গেছে, রাস্তা উঁচু হয়েছে, রাস্তার জন্য আমরা বেঁচে গেছি, কিন্তু ঘর তো নিচু, ঘরে তো জল ঢুকে যাচ্ছে, জলটা ক্লিয়ার হয়ে বেরাচ্ছে না। এবার ড্রেনটা পরিষ্কার হলে ভালো হয়। না, তুলনামূলক আপনাদের এই এলাকাটা একটু নিচু, সেখানে নিচু জায়গা থেকে জলটা বাইরে বার করাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, সময় তো লাগবে। ওভারঅল কাউন্সিলরের কাজে আপনারা খুশি? অবশ্যই খুশি। আর কি চাইছেন, কি করলে ভালো হতো নিকাশি ছাড়া? না, সেরকম কিছু না, ড্রেন মানে ক্লিন হলে জলটা বেরালো, বা আদার্স কিছু চাই না, এটাই হোক। বাকি সব উন্নয়ন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।